রোজার দিনে অল্প সময়ে যেভাবে আমি সবগুলো কাজ গুছিয়ে করি। আমার পছন্দের এই মশলা জারের সেট অনেক দিন পর অনলাইন থেকে নেওয়া হলো। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার সিহুরি এবং ইফতারিতে রাখার চেষ্টা করি। অল্প বাজেটে অল্প সময়ে সব কমপ্লিট। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান মোবারক। আজ চতুর্থ রমজান। আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে তৃতীয় রমজানের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ের জন্য হালকা একটু নাস্তা রেডি করেছি। এই যে আদা দিয়ে একটু লাল চা করেছি, কয়েকটা বিস্কুট দিয়েছি আর একটা সিদ্ধ ডিম। মেয়েকে নাস্তা করানোর পর আপনাদের ভাই বাজার নিয়ে এসেছে, বাজার গুছিয়ে নিচ্ছি। পুরো রমজান মাস স্কুল বন্ধ। এটা আমাদের জন্য একটা সুখবর, কারণ রোজা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়াটা অনেক কষ্টের। তাছাড়া বাচ্চারা কিন্তু রোজাও রাখতে পারতো না। মাশাআল্লাহ, এখন আমার ছেলে রোজা রাখছে। আর মেয়ে তো ছোট, ওর এখনও রোজা রাখার বয়স হয়নি। স্কুল থেকে যখন বাসায় ফিরি তখন কিছু না কিছু কিনে নিয়ে আসা হয়। তো আমি এই দুইটা পাটি নিয়ে এসেছিলাম। এই যে ফ্লোরে বিছিয়ে রেখেছি, এটা কিন্তু আমার খুব কাজে দিচ্ছে। সর্দি কাশি হলে যেন ভালোই হতে চায় না। ডক্টরের পরামর্শ অনুযায়ী মেঝেতে যে কার্পেট বিছানো ছিল সবগুলো কার্পেট তুলে রেখেছি। যে কোনো পশু পাখি ঘরে রাখা যাবে না, কার্পেট ব্যবহার করা যাবে না। ঘরে মশার কয়েল, ধূপকাঠি বা কোনো কিছু সুগন্ধি এগুলো কিন্তু রাখা যাবে না। এরকম নিয়ম করে চললে বাচ্চাকে সুস্থ রাখা যাবে। আর আপনাদের ভাই এবং আমি চেষ্টা করছি এরকম একটা নিয়ম করে চলার জন্য। বাজার গুছিয়ে রেখেছি, তারপর কিচেনে চলে এসেছি। খিচুড়ি রান্না করব একদম অল্প তেল মশলায়। ছোট্ট একটা দেশি মুরগির বাচ্চা কেটে ধুয়ে পিস করে রেখেছি। আর কতটুকু পরিমাণে তেল ব্যবহার করছি সেটা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন। এখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়েছি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি। যেহেতু চিকেন দিয়ে রান্না করা হবে, যার জন্য কিন্তু একটু গরম মশলা ব্যবহার করেছি। রোজার দিনে কিভাবে আমি সবগুলো কাজ খুব অল্প সময়ে গুছিয়ে করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথমেই আমি সকালেই চিন্তা করে নিই আজ কি ইফতার করব, সেহরিতে কি রান্না করব। আর ছোট্ট একটা ঘরে মেয়ে আছে, ও তো রোজা নেই, তো ওর জন্য কি করব সেটাও কিন্তু আগে থেকে চিন্তা করে রাখি। এই যে খিচুড়ি রান্না করছি, এটা কিন্তু আমার মেয়ে দুপুরবেলা খেতে পারবে, বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারবে। আর আমরা চাইলে কিন্তু ইফতারিতে এই খিচুড়িটাই খেতে পারবো। তো এজন্য একটু বেশি করে রান্নাটা করেছিলাম। খিচুড়ি রান্নাতে আমি 3 রকমের ডাল ব্যবহার করেছি আর গাজর আলু দিয়েছি। তো ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য কিন্তু চিকেনের সাথে ছোলার ডালটা আগেই দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন বেশ সিদ্ধ হয়েছে। তারপর কিন্তু এখানে মুগ ডাল, মসুরের ডাল আর ভাতের চাল দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি কয়েক টুকরো আলু আর গাজর। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন, তাতে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। তো যেহেতু আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে, তাই আমি এখানে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। চাইলে কিন্তু বাড়িতে থাকা বিভিন্ন রকমের সবজি আপনারা অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে গাজর ছিল, সেটাই অ্যাড করে দিয়েছি আর আলু দিয়েছি। তাছাড়া যে কোনো সবজি দিয়ে কিন্তু এভাবে খিচুড়িটা রান্না করা যায়। কিচেনের জন্য কাঠের ফ্রেমের এই মশলা জারটি অনলাইনে অর্ডার করা হয়েছে। তো অনেক দিন থেকেই দেখা হয়, কিন্তু কখনো আপনার ভাইয়াকে বলি না বা জোর করি না যে এটা আমাকে কিনে দিতেই হবে। তো মাশাআল্লাহ এবার বলেছি, সে নিজে থেকেই কিন্তু অর্ডার করে দিয়েছেন। আসলে প্রত্যেকটা সংসারের জিনিস আমার একটা একটা করে কেনা হয়েছে, যার জন্য সব কিছুর প্রতি আমার অনেক বেশি মায়া, অনেক বেশি ভালোবাসা।
যে কোনো জিনিস যখন আপনারা চাইলেই পাবেন এবং একসাথে সব কিছু পাবেন, সেটার মূল্যটা কিন্তু সেরকম একটা থাকে না। তো শখ করে যখন একটা একটা করে আপনারা সংসারের জিনিস করবেন, সেটার প্রতি কিন্তু ভালোবাসা এবং মূল্যবোধটা অনেক বেশি থাকে। জারগুলো ছিল কাচের আর ঢাকনাটা ছিল কাঠের, আর ফ্রেমটা কিন্তু কাঠের তৈরি। তো অনলাইনে যেভাবে বলেছে যে সেগুন কাঠের তৈরি, আসলে পরে দেখলাম যে বোর্ডের তৈরি। যাই হোক, ভালো ছিল মাশাআল্লাহ, আর খুব সুন্দরভাবে কিন্তু এয়ারটাইট করা। তো প্রত্যেকটা খুলে খুলে দেখছিলাম যে কোনোটাতে কোনো সমস্যা আছে কি না। এত সুন্দর করে প্যাকেট করেছে যে প্যাকেট খুলতে গিয়ে কিন্তু আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনলাইনে যে কোনো কাচের প্রোডাক্ট যখন আপনারা অর্ডার করবেন, তখন কিন্তু ঠিক এভাবেই প্যাকেট করে দেয়। তো এখানে কিন্তু 10টা জার ছিল, 10টা জার খুলতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। এত বেশি তারা প্যাকেট করে দিয়েছে। পরে কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছি যে প্যাকেটটা আসলে কিভাবে খুলতে হবে। যখন নিয়মটা বুঝে গিয়েছি, তখন কিন্তু খুলতে সহজ লেগেছে। আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো পছন্দ হয়, নিতে ইচ্ছে করে, তাহলে ফাইজা ভ্যারাইটিস কালেকশন, সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। যখন প্যাকেট খুলেছিলাম তখন কিন্তু ফ্রেমটা উল্টা দিকে ছিল, এখন সোজা করে নিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো কিচেনের জন্য পারফেক্ট। এখনও কিন্তু এটা ব্যবহার করিনি, কারণ কয়েকদিন আগে রোজার বাজার গুছিয়ে নিয়েছিলাম। তো তখন কিন্তু জারগুলো সব পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর সেটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই নতুন জারগুলোতে আবার রিফিল করব। যার জন্য কিন্তু এটা এখনও রেখে দিয়েছি। একটা মধ্যবিত্ত পরিবারে আসলেই সব কিছু কিন্তু একসঙ্গে করা হয়ে ওঠে না। তবে আশা থাকলে বা শখ থাকলে সব শখ বা আশা কিন্তু একসাথে পূর্ণ হয় না। তবে একটু একটু করে যখন কষ্ট করে কোনো কিছু পাওয়া যায়, সেটার মূল্যটা অনেক বেশি। তারপর আমি এখন চলে এসেছি ইফতার আইটেমগুলো করার জন্য। অল্প বাজেটে অল্প সময়ে স্বাস্থ্যকর ইফতার কিন্তু ঘরে তৈরি করে নিচ্ছি। রোজার সময় ব্যস্ততা এবং ঝামেলা কমানোর জন্য রোজার একদিন আগে কিন্তু অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, মাশাআল্লাহ আমার কিন্তু কয়েকদিন হয়েছে, আরও কয়েকদিন কিন্তু চলে যাবে। অল্প সময়ে আমি যেভাবে স্বাস্থ্যকর উপায়ে আমি ঘরে ইফতার এবং সেহরি আইটেমগুলো করি, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। এই যে এখানে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, তো কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখন কিন্তু ছোলা ভুনা করব। তো অল্প তেলে অল্প মশলা দিয়ে কিন্তু আমি ছোলাটা রান্না করি। যেহেতু বাড়িতে ছোট সদস্য আছে, তো ঝালটাও কিন্তু কম পরিমাণে দেওয়া হয়। রোজা রাখার পর বাহিরের খাবার কিংবা অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর। তো এই যে ছোলা রান্না করা আর একটু ডালের বড়া করা, এখানে ডালের বড়ার জন্য আমি কিন্তু 5 মিশালি ডাল একসঙ্গে করে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে 5 রকমের ডাল আছে, আর অল্প তেলে কিন্তু আমি ডালের বড়াটা ভেজে নেই। তো কিভাবে ডালের বড়াটা ভেজে নিচ্ছি, সেটা কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিদিনের ইফতারিতে ছোলা আর ডালের বড়া থাকতেই হবে। আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করেন, তার সাথে কিন্তু আমিও পছন্দ করি। তো এই যে ছোলা সিদ্ধ করে রেখেছি, ছোলা রান্না করি আর ডালের বড়াটা করি। এটা কিন্তু আমার ঝটপট হয়ে যায়। যখন আবার সিদ্ধ করা ছোলা শেষ হয়ে যাবে এবং ব্লেন্ডার করা ডাল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবারও রেডি করে রাখবো, বেশ কয়েকদিন হয়ে যাবে। প্রতিদিন ছোলা ভিজিয়ে রেখে সিদ্ধ করা এবং ডাল ভিজিয়ে রেখে বেটে নেওয়া, এটা কিন্তু অনেকটা সময় এবং একটা প্যারাদায়ক। তো আপনারা চাইলে কয়েকদিনের জন্য করে রাখতে পারেন। তো অনেকে আছেন পুরো রমজান মাসের জন্য করে রেখেছেন, তবে আমার ক্ষেত্রে সেটা না। আমি পুরো রমজান মাসের জন্য করে রাখিনি, বেশ কয়েকদিন চলে যাবে, তারপর যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু করে নিব। পাশের চুলায় দুধ জাল করতে দিয়েছি, এর মাঝে কিন্তু ফল কেটে নিচ্ছি, তাতে করে আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। ইফতারের আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। তো যখন আমার কিচেনে চুলার উপরে কোনো রান্না থাকে, পাশাপাশি কিন্তু শরবত বানানো এবং ফল কেটে নেওয়া, এই কাজগুলো করে ফেলি, তাতে করে কিন্তু অল্প সময়ে দ্রুত সব কাজ হয়ে যায়।
ফল আগে থেকে কেটে রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, কিংবা পেঁয়াজু বড়া এগুলো যদি আগে থেকে ভেজে রাখা যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে না। তো সব কিছু রেডি করে রাখি ইফতারের আগ মুহূর্তে, কিন্তু এগুলো আমি রেডি করে নেই। পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস। আল্লাহ কিন্তু আমাদের অনেকভাবে সুযোগ দিয়েছেন এই পবিত্র রমজান মাসে অনেক বেশি নেকি আদায় করার জন্য। একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো এবং সেহরিতে খাওয়ানো সেটাও কিন্তু অনেক বেশি একটা সওয়াবের কাজ। তো আমি কিন্তু চেষ্টা করি আমাদের বাসায় যে চাচা আছেন, যিনি কাজ করেন আর কি বাড়িওয়ালার কাছে, তাকে খাওয়ানোর। তো মাশাল্লাহ সে এখন পর্যন্ত আমার কাছে খাচ্ছে। আমার খুব বেশি ভালো লাগে রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে। রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, তারপরে ইফতার করার পর কিন্তু কিচেনে অনেক প্লেট বাটি জমে যায়, আর সেগুলো চেষ্টা করি সঙ্গে সঙ্গে ক্লিন করার জন্য, তাতে করে কিন্তু আমার পরবর্তী সময়ে কষ্টটা কম হয়। বিশেষ করে ইফতার করার পর কিন্তু অনেকটা খারাপ লাগে। তো 10-15 মিনিটের জন্য একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, তারপরেই কিন্তু আমি কিচেনের কাজগুলো গুছিয়ে নেই। রাতে ভিডিওতে ভয়েস দেওয়ার এখন আর সুযোগ হয় না, তো দুপুরবেলা দেখা যাচ্ছে ভিডিওতে ভয়েস দিতে হয়। আর দুপুরবেলা ভিডিওতে ভয়েস দিতে গেলে পাশে থেকে কিন্তু অনেক কথা, অনেক আওয়াজ চলে আসে। তো যারা আমার ভিডিওটি দেখছেন আসলে ইগনোর করবেন, করার কিছু নেই। একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিতে হবে। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। সেহরিতে দুধ কলা দিয়ে সবাই ভাত খেতে পছন্দ করে, আর আমার এখানে যে মুরব্বি চাচা সেহরি খেতে আসেন সে কিন্তু তরকারি দিয়ে ভাত খাওয়ার পর তারপর হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খান। আর আপনাদের ভাইয়ের ক্ষেত্রেও সেম সেটাই, আমিও কিন্তু তাই করি। এখানে টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছি। মাশাল্লাহ আমার ছেলে রোজা রাখছে, তবে সে কিন্তু তরকারি দিয়ে মাঝরাতে উঠে ভাত খেতে পারে না। দুধ কলা দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম, সেটাই খেয়ে রোজা রেখেছে। ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।